আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে যে 6 ইঞ্চি স্পিকার মাইক থেকে 10 ইঞ্চি স্পিকার মাইক পর্যন্ত আপনারা একটা অ্যাম্পলিফায়ার তৈরি করে নিতে পারবেন, অডিও স্পিকার অ্যাম্পলিফায়ার। তো এই আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সার্কিট আমি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে DX0809। এই সার্কিট, এই অ্যাম্পলিফায়ারটার ওয়াট হচ্ছে 60 ওয়াটের। আপনারা এখানে দেখলেই বুঝতে পারতেছেন যে ম্যাক্স আউট পাওয়ার হচ্ছে 60 ওয়াট। 60 ওয়াটের স্পিকার পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। এটা খুব দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি। তো অনেক কথাই বললাম, আপনাদের আগে পরিচয় করিয়ে দিই এই সার্কিট সম্পর্কে, তারপরে আপনাদের এই সার্কিটের A to Z একটা সাজানোর যে ধারণা, সেই ধারণাটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে সম্পূর্ণ দেখুন। তো আমি প্যাকেট থেকে এই যে সার্কিটটি আমি বের করে ফেললাম। এখন এই সার্কিটটা আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক কিছু সেটিং করা আছে। এখন এখানে প্রথম যে বিষয়টা আমরা খেয়াল করছি সেটা হচ্ছে যে এই সার্কিটটি ডিসি 12 ভোল্ট থেকে 16 ভোল্ট পর্যন্ত ডিসি আউট ইনপুট করতে পারবেন, প্রথম যে ব্যাপারটা। এরপরে এর সার্কিটে দেখতে পাচ্ছেন 4টি ভলিউম সেটিং করা আছে, সবগুলো 100K ভলিউম, খুব দামি ভালো কোয়ালিটি। এরপরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হ্যালোজিং, যেটা মূল বিষয়। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় অ্যাম্পলিফায়ার তৈরি করি, বাট অ্যাম্পলিফায়ারে চাই যে আমাদের যেন হ্যালোজিং থাকে, মানে আমরা যেন কথা বলি সেটা আমাদের স্পিকারে ব্যবহার হয় বা স্পিকার থেকে আউট হয়। এইরকম অনেকেই আমরা চাচ্ছিলাম যে এরকম কিছু একটা পাই। তো সেই রকমই কিন্তু দুর্দান্ত একটা বিষয় এখানে দেওয়া আছে, 2টা হ্যালোজিংয়ের অফার, যেটা দিয়ে আপনারা হ্যালোজিং করে যে কোনো কিছু বলতে পারবেন বা কথা বলতে পারবেন, সেটা স্পিকারে আউট হবে। আর আরও একটা দেখুন, এখানে একটা দেওয়া আছে ইনপুটের লাইন, অডিও ইনপুটের জন্য একটা সকেট ইনপুট কিন্তু লাগানো আছে। এরপরে আউটপুটের জন্য ট্যাগগুলো আমরা এক্সট্রা কিনতে হয়, বাট এই সার্কিটে কিন্তু তা হচ্ছে না, একদম আউটপুটে ট্যাগটি লাগানো আছে। আর এরপরে আমরা আরও একটু যদি ফলো করে দেখি, দেখুন এখানে একটা আইসি, এখানে একটা আইসি, 2টা আইসি লাগানো আছে। এখানে যে ক্যাপাসিটারগুলো খুব ভালো মানের মনে হচ্ছে। তো সব মিলিয়ে আমার কাছে এই সার্কিটটা খুব দারুণ একটা বেস্ট আমার কাছে মনে হয়েছে। আপনারা যারা অ্যাম্পলিফায়ার তৈরি করেন তাদের জন্য খুবই খুবই একটা পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার সার্কিট হবে। আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে এই সার্কিটটা কতটা আপনার জন্য কার্যকরী। নিয়ে দিই যে এই সার্কিটটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এসি দিয়েও ব্যবহার করতে পারবেন, মানে কারেন্ট দিয়েও ব্যবহার করতে পারবেন, বাট ব্যাটারি দিয়েও ব্যবহার করতে পারবেন, 12 ভোল্টের ব্যাটারি দিয়ে। ঠিক আছে? তো এখানে আমরা আরও একটা বিষয় জানবো, সেটা হচ্ছে যে এই দেখুন এখানে যে একটা হিটসিং লাগানো আছে, এটা কেন আছে? এত বড় একটা হিটসিং দেওয়া আছে, এর কারণটা হচ্ছে এই যে মূল বিষয়, DX0809 যে আইসিটা আছে, সেই আইসির জন্যই এই হিটসিংটা আমাদের দেওয়া আছে। এই হিটসিং থাকলে আমাদের আইসিটা একটু কাটার সম্ভাবনা কিন্তু খুব কম থাকে। আর ডিফল্ট যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ইনপুট যখন করব, ডিসি 12 ভোল্ট থেকে 16 ভোল্ট যখন ইনপুট করব, এখানে এর মধ্যে যে কোনো একটা ভোল্ট হলে কিন্তু আমরা এটা এখানে ব্যবহার করতে পারবো, আইসি কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো চলুন আর কোনো কথা বাড়াবো না, মূল ভিডিওটি শুরু করে দিই। কিভাবে আমরা এর লাইন করব, কিভাবে এর সেটিং করব, A to Z। তো এখন এই সার্কিটটি আমরা নিয়ে নিলাম। এই সার্কিটটির দামের ব্যাপারটাই তো অনেকের কাছে বেস্ট লাগবে। হ্যাঁ, তো দামের ব্যাপারটা হচ্ছে এই সার্কিটটা কিনতে গেলে আপনারা 320 থেকে 350 টাকার মধ্যে এই সার্কিটটা পেয়ে যাবেন। এখানে আপনার অনেক সুবিধা আসতেছে, তাই না? একটা অ্যাম্পলিফায়ার সার্কিট আগের যে 4440 LA 4440 অ্যাম্পলিফায়ার সার্কিটগুলো ছিল, সেখানে কিন্তু এই ভলিউমগুলো ছিল না, ট্যাগ ছিল না, ইনপুটের সকেট ছিল না, হ্যালোজেন তো নেই, তাই না? তো আবার এখানে ব্রিজ করতে হয়, এগুলো কিন্তু এই সার্কিটে কোনো কিছুই করতে হচ্ছে না। চলুন গেট স্টার্ট। তো এটা আমরা করার জন্য প্রথমে আমরা একটা খোল নেব অ্যাম্পলিফায়ারের জন্য। তো এই খোলটা হচ্ছে সেম এই সার্কিটের জন্য ব্যবহার করা যায়, খুব ভালো একটা খোল। এই খোলটার মধ্যে দেখতে পাচ্ছেন 3-4টা ভলিউমের অপশান দেওয়া আছে, এবং এখানে যে হ্যালোজিংয়ের যে MIC লেখা আছে, এই 2টা আমাদের দেওয়াই আছে, গ্রুপ করা আছে। এখানে সুইচের গ্রুপ করা আছে, বাট আমি একটা সুইচ MP3, যেটা আমরা অডিও MP3 ব্যবহার করি বা মেমোরি ব্যবহার করি বা পিন ড্রাইভ ব্যবহার করি বা ব্লুটুথ ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা এই যে এই ধরনের
একটা ইউএসবি MP3 কিন্তু এখানে ইউজ করতে পারি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই ইউএসবিটা ইউজ করে দেখাবো না, যদি আপনারা চান সেক্ষেত্রে কমেন্ট করে জানান, তাহলে আমি এই ইউএসবি আপনাদের সেটিং করে দেখাবো। আর পিছনের দিকে যদি এই খোলটার আমরা দেখি তাহলে দেখতে পাবো যে একটা খাপ আছে, সেটা হচ্ছে ট্যাগের জন্য, যেটা আমরা স্পিকারে ব্যবহার করি, এই ক্ষেত্রেও ব্যবহার করব। এবং এখানে ইনপুটের যে ছিদ্রগুলো সেগুলো কিন্তু করা আছে। তো চলুন আমরা এখন এটি সেটিং করে একবারে ফেলি এবং আপনাদের দেখিয়ে দিই। তো এখানে খুলে ফেললাম। এখন আপনারা অনেকে কমেন্ট করতে পারেন বা বলতে পারেন যে ভাইয়া, তো এই যে খোলটা, এই খোলটার দাম কত? এই খোলটার দাম 100 টাকা। ঠিক আছে, 100 টাকা, বাট এখানে হচ্ছে আপনার লাগছে 350 টাকা। তো কত হলো আপনি হিসাব করে নিন। এখন আমরা এটি সেটিং করার জন্য আমাদের যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে যে এই ট্যাগটিকে খুলে নিতে হবে। তো আমি এই ট্যাগটিকে এখন খুলে নিচ্ছি। আর এর মাঝখানে যে কথা আমি বলি নাই সেটা বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলটা AM আজম ইউটিউব চ্যানেলটা, যেই চ্যানেলে আপনারা ভিডিওটা দেখছেন, যদি আপনার এই ভিডিওগুলো ইনফরমেটিভ মনে হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমার এই চ্যানেলে নতুন দর্শক হিসাবে যুক্ত হয়ে যাবেন, মানে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো যাই হোক, এখন আমরা এই ট্যাগটিকে খুলে নিচ্ছি। এখানে 4টি ঘাট লাগানো আছে, তো বাট আমি এই ট্যাগটিকে খুলে নিলাম। এরপরে এখন আমরা এই ট্যাগটিকে এই খোলের এই জায়গায় সেটিং করে নিব। তো এইভাবে আমরা সেটিং করে নিব। এখানে 2টা স্ক্রু নাট লাগবে, আপনারা নাটগুলো দিয়ে লাগিয়ে নেবেন। তো আমি একটু ফাস্ট লাগিয়ে নিচ্ছি। তো আমাদের ট্যাগ কিন্তু লাগানো হয়ে গেছে। এখন আমরা এই পাশে আসব এবং এই ট্যাগের যে লাইনগুলো আছে এইগুলোকে একটু বাড়তি করে নিব, বের করে নিব। এভাবে বের করে নেওয়ার পরে আমরা এখানে 4টি ওয়্যার ইউজ করব, এরকম ছোট ছোট ওয়্যার ইউজ করব। তো আমি এক এক করে লাগিয়ে নিচ্ছি। একদম সহজের মধ্যে অ্যাম্পলিফায়ার তৈরিতে এই সার্কিটটা কিন্তু খুব বেস্ট। তো আমাদের এখানে 4টি ওয়্যার কিন্তু আমরা লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা, আমি আপনাদের দেখিয়ে দিলাম। এখন এখানে হচ্ছে ট্যাগের যে সেকশনটা, এখানে আমাদের ট্যাগ লাগানো ছিল, দেখতেই পাচ্ছেন 4টা গ্রুপ আছে। এই গ্রুপ অনুসারে আমরা 4টিতে 4টি ওয়্যার লাগিয়ে নিব। তো এখন দেখতে পাচ্ছেন আমরা 4টি ওয়্যার লাগিয়ে নিয়েছি। এটা হচ্ছে স্পিকার আউটপুটের জন্য, আপনারা ট্যাগ যেটা লাগানো ছিল সেম সেটা কিন্তু শুধু আমরা ওয়্যার দিয়ে নিলাম। তো এখন আমরা এটিকে ঘুরিয়ে নিচ্ছি, দেখুন। এরপরে আমরা যেটা করব দর্শক বন্ধুরা, এই যে আমাদের যে 4টা গ্রুপ করা আছে ভলিউমের জন্য, সেখানে আমরা এটিকে সেটিং করে নিব। এবং এই যে হ্যালোজিং, এটাও আমরা ভালোভাবে সেটিং করে নিব। তো আমরা এরকম যে ভলিউমের নাটগুলো আছে এইগুলো আমরা ভলিউমের প্যাচে লাগিয়ে দেব। এখন আমরা এই যে ভলিউমগুলো লাগিয়েছি, এখন এই ভলিউমগুলোকে একটু সৌন্দর্যপূর্ণ করার জন্য, যেহেতু আমরা তো একটা জিনিস ব্যবহার করব, তার জন্য এই ক্যাপগুলো লাগিয়ে দিব, যাতে করে আমাদের ভলিউমগুলো দেখতে সুন্দর লাগে এবং কাজ করতে ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন সৌন্দর্য কিন্তু খুব ভালো একটা চলে আসলো। এবং এখানে সার্কিটে কোনো নাট লাগাতে হবে না, যেহেতু ভলিউমের সাথে এটা আটকানো হয়ে গেছে, এই সার্কিটটা আর লড়াচড়া করবে না। তো এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে, আমাদের এখানে ইনপুটের যে লাইনটা, এটা আমরা যারা টিভিতে ব্যবহার করব বা কম্পিউটার দিয়ে ব্যবহার করব বা মোবাইল দিয়ে ব্যবহার করব, জাস্টলি আমরা যারা মোবাইল দিয়ে ব্যবহার করি তাদের জন্য। তো এখানে মোবাইল দিয়ে ব্যবহার করার জন্য আমাদের একটি এভি কট,
এই যে দর্শক বন্ধুরা, এই হচ্ছে এভি কর্ড। এরকম একটি এভি কর্ড আমাদের নিতে হবে, যেটা আমরা মোবাইল বা কম্পিউটারে ইউজ করব, এবং এখানে যে ইনপুট করব তার জন্য এই যে এই দুইটা। তো এখন আমরা এটিকে একটু ঢুকিয়ে নিচ্ছি। দেখুন একদম সহজ, যেটা একটা বাচ্চা যদি ছেলে যদি একটু জ্ঞান থাকে, 8-10 বছরের যারা আছে তারাও কিন্তু এটি করতে পারবে। তো এটা হচ্ছে ইনপুটের লাইন। তো এখানে একটা লাল থাকে, লালটাতে লাল দিয়ে দিলাম এবং সাদাটাতে সাদাটা দিয়ে দিলাম। এবং আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা আমার যদি কোনো জায়গায় ভুল হয় ভিডিওর মধ্যে, তাহলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো যাই হোক, আমরা ইনপুটের লাইনটা লাগিয়ে নিলাম। এরপরে আমাদের যেটি প্রয়োজন সেটা হচ্ছে ভোল্টেজের লাইন। এখন এখানে আমাদের লেখাই আছে, দেখতেই পাচ্ছেন যে ডিসি 12 ভোল্ট থেকে 16 ভোল্ট। হ্যাঁ, তো এর জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে হয়তো বা আমরা এখানে ট্রান্সফরমার ইউজ করতে পারি, বা একটা 12 ভোল্টের চার্জার সেগুলোও কিন্তু ইউজ করতে পারি, অ্যাডাপ্টার পাওয়া যায়। তো আমি আপনাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখুন না ভিডিওটা, তাহলে আপনারও এইরকম একটা উপকার চলে আসবে, আপনি কিন্তু অ্যাম্পলিফায়ার তৈরি করে নিতে পারবেন। তো একটু দাঁড়ান, আমি দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে যে একটা পিন কোড নিতে হবে। এইরকম একটা পিন কোড নিয়ে নেবেন, যেটা আমরা এই যে এখানে ইনপুট করতে পারবো। এইরকম নেওয়ার পরে আমরা এখানে ইনপুট করে দিলাম। এখন এখানে দুইটা লাইন দেখতেই পাচ্ছেন, দুইটা লাইন, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে কালো। তো এই দুইটা লাইনের মধ্যে একটা হচ্ছে লালটা হচ্ছে প্লাস এবং কালোটা হচ্ছে মাইনাস, ঠিক আছে। তো আমি এই প্লাস টার্মিনালটা আমরা এই সুইচে ইনপুট করে দিব। তো সুইচের ইনপুট করার সময় আমরা এই সুইচের যে 3টা টার্মিনাল, নিচে একটা, উপরে একটা, মাঝে একটা, তো আমরা মাঝেরটাতে এই লালটা লাগিয়ে দিলাম, মাঝেরটাতে লাল ওয়্যারটা লাগিয়ে দিলাম। এখন থাকছে আমাদের বাকি কালোটা। আচ্ছা, আমরা কালোটা এই পাশ দিয়ে বের করে নিচ্ছি। এরপরে আমাদের আর একটা ওয়্যার লাগবে, এই রকম একটা ওয়্যার নেবেন এবং এই ওয়্যারটা আমরা এই সুইচের মধ্যে লাগিয়ে দিব। হ্যাঁ, সুইচে লাগিয়ে দিলাম, তাহলে এটা আমাদের প্লাস হয়ে গেল। এবং এই যে কালো ওয়্যারটা যেটা আমরা বের করে নিলাম, এটা হচ্ছে মাইনাস ওয়্যার। মানে একদম আমরা প্লাস এবং মাইনাস 12 ভোল্ট থেকে 16 ভোল্টের লাইনটা, ইনপুটের লাইনটা কিন্তু পেয়ে গেলাম। তো এখন আমাদের সব কিছু যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে আরও একটা জিনিস হচ্ছে, সেটাই হচ্ছে মেইন আমাদের স্পিকার মাইক। হ্যাঁ, তো আমরা এখানে স্পিকার ব্যবহার করতে পারবো 6 ইঞ্চি থেকে, মানে 4 ইঞ্চি থেকে ধরে নিন, 4 ইঞ্চি থেকে 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি পর্যন্ত আপনারা একদম পারফেক্টলি সাউন্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সার্কিট থেকে। তো এখানে আমি যেহেতু ভিডিওটার জায়গাটা একটু ছোট, বুঝছেন, তো তার জন্য আমি একটু স্পিকার ছোট মানের নিলাম। আমি একটা রিফাইন করে মেরামত করে রেখে দিছিলাম, সেই স্পিকারটা আমরা ইউজ করব। তো স্পিকারটার 2টা টার্মিনাল, এটা আমরা এই যে এখানে যে ট্যাগটা আমরা লাগিয়েছি, এই ট্যাগের মধ্যে লাগিয়ে দিব, লালটাতে একটা, কালোটাতে একটা। তো আমাদের 2টা লাগানো শেষ, স্পিকারটা কমপ্লিট। এখন অ্যাম্পলিফায়ারটাও আমাদের মোটামুটি কমপ্লিটই। এখন আমাদের এই যে হচ্ছে মোবাইলের ইনপুট লাইন। তো তার জন্য আমরা একটা মোবাইল ইউজ করব। এবং এখন আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা কোন অ্যাডাপ্টারটা ইউজ করবেন, আপনাদের কাছে কোন অ্যাডাপ্টারটা বেস্ট। হ্যাঁ, আপনারা যারা ওই অ্যাডাপ্টার মানে ট্রান্সফরমার যাকে বলা হয় সেটা যদি ইউজ করেন, সেই ক্ষেত্রে একটু ব্রিজ করতে হয়, ঝামেলা আছে, ঠিক আছে। আর যদি আপনারা ডাইরেক্টলি এইরকম একটি চার্জার ইউজ করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের বেস্ট হয়ে যাবে। মানে এই সার্কিটটা ব্যবহার করার জন্য এই চার্জারটা কিন্তু খুবই বেস্ট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এসি ডিসি অ্যাডাপ্টার, ঠিক আছে। এখানে ইনপুট লাইনটা হচ্ছে আপনারা 220 ভোল্ট এসি ইনপুট করতে পারবেন এই চার্জারটা, মানে যেটা হচ্ছে সকেট, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আউটপুটটা হচ্ছে 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার। আপনি চাইলে একটু বাড়তিও দিতে পারেন, সমস্যা নেই। তো যাই হোক, এখন এটা আমরা এই লাইনটা এখানে দিব, এটা 12 ভোল্টের যেহেতু দিব, এখানে যদি আমার 16 ভোল্টও হয় সমস্যা নেই, আপনারা এই সার্কিটে সেই সুবিধাটা পাবেন। তো এটা হচ্ছে আমাদের 12 ভোল্টের টার্মিনাল, এটা হচ্ছে প্লাস টার্মিনাল, এটা হচ্ছে মাইনাস টার্মিনাল। তো এখানে আমরা লাইনটা দিয়ে দিই আগে, লালটা আমরা লালে দিয়ে দিব,
এবং এই কালোটা আমরা কালোতে দিয়ে দিব। তো এখানে আমরা কালোটাতে কালো দিয়েছি, লালটাতে লালটা দিয়ে নিয়েছি, আপনারা দিয়ে নেবেন। এখন যদি আপনারা চান যে না ভাইয়া আমি তো আসলে কারেন্ট দিয়ে ব্যবহার করব না, তাহলে আমার তো চার্জারের প্রয়োজন নাই। হ্যাঁ ভাইয়া, চার্জারের কোনো প্রয়োজন নাই, আপনার প্রয়োজন আছে সেটা হচ্ছে যে আপনি ব্যাটারি দিয়ে ইউজ করবেন, তাই না? 12 ভোল্টের ব্যাটারি দিয়ে অনেকেই চায় কিন্তু এরকম যে 12 ভোল্টের ব্যাটারি দিয়ে তারা একটা অ্যাম্পলিফায়ার ইউজ করতে চায়, তাহলে আপনারা এখানে চার্জারের কোনো প্রয়োজন নেই। এই যে ডাইরেক্ট 12 ভোল্টের যে ইনপুট লাইনটা প্লাস এবং মাইনাস, এই দুইটাতে আপনারা ইন করে দেবেন ব্যাটারির লাইন, আপনাদের কোনো সমস্যা নেই, আপনাদের ভয় পাওয়ার কোনো চিন্তা নাই যে হয়তো আইসি কেটে যাবে বা কোনো কিছু হবে, কোনো কিছু হবে না। কিন্তু এখানে একটা জিনিস আপনাদের বারবারই বলবো, 100 বারই বলবো, সেটা হচ্ছে আপনারা কখনো প্লাস মাইনাস ভুল করবেন না। আপনারা যদি প্লাস মাইনাস ভুল করেন, মানে প্লাসের জায়গায় মাইনাস দেন, মাইনাসের জায়গায় প্লাস দেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইসিটা 100% কাটবে। আপনারা এই দিক থেকে অবশ্যই সাবধানে থাকবেন। তো চলুন আমরা এটা দিয়ে ফেললাম। এখন এটা হচ্ছে আমাদের ইনপুট লাইন। তো দেখতে পাচ্ছেন আমরা যখন হাত দিচ্ছি তখন কিন্তু আমাদের এখানে একটা সাউন্ড চলে আসতেছে, তাই না? আমরা এখানে এখন মোবাইল ইউজ করব। তো আমরা একটা কিপ্যাড মোবাইল ফোন ইউজ করতেছি, তো এখানে আমরা ইউজ করব। হ্যাঁ, তো এই হলো আমাদের ইনপুট লাইন, দিয়ে নিলাম মোবাইলের মধ্যে। তো এখন কিন্তু আমাদের এখানে অডিও প্লেয়ার আনাই আছে। এখন আরও একটা জিনিস দেখছেন, এখানে কিন্তু একটা ইন্ডিকেটর জ্বলছে। এটা কি কারণে জ্বলছে জানেন? আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে সুইচটা অফ করে যদি দেই, দেখুন এখানে কিন্তু ইন্ডিকেটরটা নেই। এখন যদি অন করে দেই, এখানে ইন্ডিকেটরটা চলে আসছে। তো এটা হচ্ছে আপনার বোঝার জন্য যে আসলে আপনার সার্কিটটা চালু হয়েছে কিনা। তো আর কথা না বলবো না, চলুন আমরা দেখি সাউন্ড কোয়ালিটিটা কেমন। তো এখানে আমি একটা গান প্লে করলাম। এই তো আমাদের সাউন্ড চলে আসছে। সাউন্ড যদি একটু বাড়াই, দেখুন সাউন্ড কোয়ালিটিটা কেমন। আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দ। তো আমরা আরেকটু চেঞ্জ করে দিলাম। আশা করি দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন সাউন্ড কোয়ালিটিটা কেমন হয়। তো যদি আপনাদের এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, আপনার কাছে উপকারে আসে, আপনার ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওতে একটা লাইক করে দেবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে ওই যে কথা বললাম, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও কিন্তু আপনারা নোটিফিকেশান আকারে সাথে সাথে আপনাদের সাথে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ধন্যবাদ।